যখন আযান দেওয়া হয়, যখন জিকির করা হয়, তখন শয়তানেরা পলায়ন করে। বান্দার মনের ভিতরে শয়তানে ওয়াসওয়াসা দেয়, গুতা দেয়। একটা বান্দা যখন দুনিয়াতে সর্বপ্রথম একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়, হাদিসের ভিতরে আসছে শয়তান তার পিঠের ভিতরে গুতা দেয়, তখন সে কান্না করে। শয়তানে কি করে? শয়তানে গুতা দেয়, কিরে কেমন আছিস, আসিল দুনিয়া, আসিল। বুঝেন নাই? কারণ শয়তান তো বলে আসছে আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় পাঠায় দেওয়ার পরিকল্পনা করলেন, ইবলিস শয়তানকে যখন শয়তান বানায়া দিলেন, এবার ইবলিস শয়তান ডাক দিয়ে বলেন, মালিক আমার, আল্লাহ আমার, আমি তো আপনাকে আল্লাহ মানি ঠিক আছে, কিন্তু যেহেতু আমাকে শয়তান বানায়া দিলেন, প্রতিদ্বন্দ্বী বানায়া দিলেন, আদম আলাইহিস সালামের শত্রু বানায়া দিলেন, ঠিক আছে ও আল্লাহ, ঠিক আছে, আমি যেহেতু আপনার বহু বছর যাবত ইবাদত করেছি, কোন একটা জায়গা বাকি নাই যে আমি আপনাকে সেজদা করি নাই, আমাকে কয়েকটা পাওয়ার দেন, কয়েকটা অনুমতি দেন। কি কি অনুমতি চান? যে আদমের কারণে আমি আজকে শয়তান হয়ে গেলাম, ওই আদমের রগে রগে, গোড়ায় গোড়ায়, রগে রগে, শিরায় শিরায় আমি যেন ঢুকতে পারি, তাদেরকে ধোঁকা দিতে পারি, তাদেরকে যেন বিপদে ফেলতে পারি, তাদেরকে যেন কুমন্ত্রণা দিতে পারি। চোখটা বন্ধ করার খোলা বিজলির আকারে এই শর্ট সময়ের ভিতরে যেন আমি গোটা পৃথিবীটাকে ঘুরতে পারি। এই ধরনের অনেক অনেক পাওয়ার যখন নিলেন, আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠালেন। দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে, ওই ধ্বংস হওয়া পর্যন্ত আমি শয়তান আপনার কাছে হায়াত চাই। এইভাবে যখন শয়তান বেশ কিছু পাওয়ার নিয়ে নিল, আদম আলাইহিস সালাম চিন্তিত, আরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পাওয়ারটাকে দিয়ে দিচ্ছে। ওই শয়তান বলে, ডান থেকে ধোঁকা দিব, বাম থেকে ধোঁকা দিব, পিছন থেকে ধোঁকা দিব, সামনে থেকে ধোঁকা দিব, চতুর্দিক থেকে ব্যারিকেড দিয়ে বান্দাদেরকে আমি গুনাহ করায়া জাহান্নামী বানায়া দেব। যেই জান্নাতে আমার থাকা হলো না, যেই আদমের কারণে আমি সমস্ত আদম সন্তানগুলোরে ধোঁকা দিয়া জাহান্নামী বানায়া দেব। আল্লাহ অনুমতি দিয়ে দিলেন। আদম আলাইহিস সালামের মন খারাপ, আরে আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতা দিয়ে দিল, তাহলে আমার সন্তানরা বাঁচবে কেমনে? বলেন দেখি, সন্তানের কোনো বিপদ হলে বাবার মনে কষ্ট আছে না নাই? বাবার মনে কষ্ট লাগে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আদম, চিন্তা করার কোনো কারণ নাই, চিন্তা কইরো না। এই ইবলিস শয়তান মনে করছে, নিজেকে বড় চালাক মনে করেছে। ও বলে ডান থেকে ধোঁকা দিবে, বাম থেকে ধোঁকা দিবে, পিছন থেকে ধোঁকা দিবে, সামান থেকে ধোঁকা দিবে, রগে রগে, শিরায় শিরায়, উপশিরায় ঢুকবে, ঢুকে ধোঁকা দিবে। ধোঁকা দিয়ে আদম সন্তানগুলোরে জাহান্নামী বানায় দিবে। এই নিয়ে তুমি টেনশন করো না। আদম আলাইহিস সালামের একটা বিষয়, ওই ইবলিসের একটা বিষয় মাথায় নাই, যে চতুর্দিক থেকে যে ধোঁকা দিবে, উপরের দিক যে ফাঁকা আছে তার খেয়াল নাই। বান্দা যখন দুইটা হাত উপরের দিকে তুলে আমি আল্লাহর কাছে দোয়া করবি, শত শত বছরের মেহনতকে আমি আল্লাহ, ইবলিসের যে শত শত বছর মেহনত করে একটা বান্দাকে ধোঁকা দিবে, এই ধরনের গুনার কাজ করাবে, আর আমি আল্লাহ মুহূর্তের ভিতরে ওই বান্দার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিই, ওই বান্দাকে আমি নিষ্পাপ বানায়া দিব। সুবহানাল্লাহ বলেন। এত বছর মেহনত করবে আর আমি মুহূর্তের ভিতরে সব ওর বান্দার গুনাহ মাফ করে দিব, আর এত বছরের মেহনত সাথে ধুলাই মিশে যাবে। শয়তান দেখছেন এরকম অনেক বান্দা অনেক গুনার কাজ করে, হুট করে বান্দা ভালো হয়ে গেছে। শয়তান কয়, হারে কি করুন, এত বছরে আর পিছনে মেহনত করনু, চুরি করানু, গাঞ্জা খাওয়ানু, ঘুষ খাওয়ানু, সুদ খাওয়ানু, এত গুনার কাজ করনু, আর শেষে আসিয়া বান্দা সুবি সম্রাট হয়ে গেল, ভালো হয়ে গেল। এটা আল্লাহর প্ল্যান। কত গুনাহ করাবি করা, যখন বান্দা আমি আল্লাহর দিকে ফিরে আসবে, তোর এত বছরের মেহনত সাথে সাথে ধুলায় মিশে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য শয়তান, যখন বলতেছিলাম পৃথিবীতে যখন মানুষ আসে তখন শয়তান ঘুতা দেয়। জেনে দেখবেন, সন্তান যখন ভূমিষ্ঠ হয় কানের ভিতরে আজান দিতে হয়। কানের ভিতরে যখন আজান হবে তখন শয়তান ওই সন্তানটাকে আর কোনো প্রকার ধোঁকা দিতে পারবে না। সুবহানাল্লাহ বলে। আমরা তো আজান নাই, সিজারে হয়েছে মেডিকেলত, কায় আজান দিবে? ছোঁয়া হয়েছে নার্স যারা, ওদের কাছে ছোঁয়া, টাকা দিয়ে ছোঁয়া ধরে যাও, এরকম করে কি করে না? তা আজান আর কখন দিবে?
এই জন্য সন্তানের কানে আযান দিতে হয়। হাদিসের ভিতরে আসছে পৃথিবীতে দুইজন মানুষকে শয়তান যখন বাচ্চারা আসে শয়তানে গুতা দেয়, দুইজনকে শয়তান গুতা দিতে পারে নাই। এক নাম্বার হলো হযরতে মরিয়ম আলাইহিস সালাম, দুই নাম্বার হচ্ছে মরিয়ম আলাইহিস সালামের সন্তান ঈসা আলাইহিস সালাম। তারা যখন দুনিয়ায় আসছে শয়তান তাদেরকে স্পর্শ করতে পারে নাই। সাহাবীরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছেও কি শয়তান আছে নাকি? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা শোনো, পৃথিবীতে যত মানুষ আছে সকলের পিছনে একটা করে শয়তান আছে। সবার সাথে কি আছে? একটা করে শয়তান আছে, যার নাম হচ্ছে কারিন জিন। কারিন জিন সবার সাথে একটা করে জিন আছে, এটা আল্লাহ দিয়েই দিচ্ছেন। ওইটা দেখবেন যে কিছু কিছু হিন্দু হোক বা মুসলমান হোক মরে গেছে, তারপর হয়তো কাকো ভূত ধরছে, কথা আমি অমুক মরি যায় ভূত হয়েছে, ফার্স্ট টাঙ্গে হয়েছে, ওই আমি অমুক ফার্স্ট টাঙ্গে মারা গেছি। ওই মহিষের রুহু তো চলে গেছে, ওর সাথে যে কারিন জিনটা ছিল শয়তানটা, ওই আল্লাহ অত্যাচার করি বেড়াচ্ছে। কথা বুঝেন নাই? ওর রুহু তো চলে গেছে আল্লাহর কাছে, কিন্তু ওর যে একটা শয়তান ছিল, এই শয়তানে এখন শয়তানি করি বেড়াচ্ছে, ওই অমুক জায়গায় ফার্স্ট টাঙ্গে মরেছে, কারণ ওর জীবনের সকল তথ্য তো ওর জানা আছে। এটাকে বলা হয় কারিন জিন।